যে নহ মাতা নহ কন্যা নহ বধূ সুন্দরী রূপসী এই নন্দন বাসিনী উর্বশী। তিনি কত বড় অভিনেত্রী জানি না, কিন্তু নিঃসন্দেহে স্টার। এই যে উত্তম এবং সুচিত্রা, এই জায়গাটা, এই স্টার সিস্টেম ভারতবর্ষে তো ছিল না, বাংলা চলচ্চিত্রতে একেবারেই ছিল না। এই যে যুগল, এই যুগল একসময় বাঙালির কাছে প্রেমের প্রতীক ছিলেন। সুচিত্রা সেন বাঙালির চিরকালের মহানায়িকা। তার সেই চাহনি, তার সেই ফিরে তাকানো এবং তার ঠোঁটের কোণে মিষ্টি হাসির আভিজাত্য, এই সমস্ত কিছুই আজকের দিনেও একজন তরুণের মনে দোলাচল সৃষ্টি করার জন্য যথেষ্ট। তিনি শুধুমাত্র একজন অভিনেত্রী ছিলেন না, তিনি ছিলেন বাংলা চলচ্চিত্রের প্রথম নারী নীহারিকা, যিনি এত কাছে থেকেও আমৃত্যু অধরায় রয়ে গেলেন। তার জীবন, তার অভিনয় এবং হঠাৎ করে রূপলী পর্দা ছেড়ে তার স্বেচ্ছা নির্বাসন, তার বর্ণময় জীবন এবং অভিনয় নিয়ে আজ আমরা আলোচনা করব চলচ্চিত্র অধ্যাপক সঞ্জয় মুখোপাধ্যায়ের সঙ্গে। সুচিত্রা সেন চলে যাওয়ার পর প্রায় 12 বছর কেটে গেল। তিনি একজন কিংবদন্তি। আসলে 12 বছর কেটে গেল, এই মনে হওয়াটা বাঙালিকে বিশ্বাস করানো খুব কঠিন। বাঙালির কাছে এখনো সিনেমার প্রতিরূপ বলতে, নারী নীহারিকা বা স্টার বলতে সুচিত্রা সেনকেই বোঝায়। যদি ইতিহাসগতভাবে ভাবি, তাহলে হয়তো কানন দেবীও স্টার, এবং কানন দেবী আমাদের পরিবারকে ভাসিয়ে দিয়েছিলেন, আমাদের পারিবারিক জলবায়ুগুলোকে অন্যরকম করে দিয়েছিলেন 30-এর দশকে। তার অনুরাধা টিপ একসময় সারা ভারতবর্ষের মহিলাদের ফ্যাশন আইটেম ছিল। কিন্তু তবুও স্বাধীনতার পরে যখন সুচিত্রা সেন এলেন, যখন অগ্নি পরীক্ষায় আমরা তাকে দেখলাম, তখন আমরা বুঝলাম যে নহ মাতা নহ কন্যা নহ বধূ সুন্দরী রূপসী এই নন্দন বাসিনী উর্বশী। যে স্টার মানে কিন্তু ভালো অভিনেতা হয় শুধু নয়, স্টার মানে এমন একজন হওয়া যার অস্তিত্ব তার চরিত্রের বাইরে, ফ্রেমের বাইরে উপচে পড়ে। সুচিত্রা সেন তেমন ছিলেন। পণ্ডিতদের ভাষায় অ্যান অ্যাক্টর উইথ এ বায়োগ্রাফি। অ্যাক্টিং স্কিল, অভিনয় দক্ষতা আরো অনেকের থাকতে পারে। বাঙালি চলচ্চিত্রকারদের মধ্যে অনেকেই নানা অভিনেত্রী সাহায্য নিয়েছেন এবং তারা যথেষ্টভাবেই পারফর্ম করেছেন। যেমন মাধবী মুখার্জি, তিনি নিঃসন্দেহে একজন অবিস্মরণীয় অভিনেত্রী, কিন্তু তিনি স্টার নন। সুচিত্রা সেন স্টার কেন? এক হচ্ছে হলিউডের শর্ত অনুযায়ী তিনি শুধু অভিনয় করেন না, তিনি বক্স অফিসের থেকে টাকাও আয় করতে পারেন। আমরা সুচিত্রা সেনকে দেখতে যেতাম। এবং দ্বিতীয়ত, সুচিত্রা সেন কতগুলো ঐতিহাসিক শর্ত পালন করেছিলেন উত্তম কুমারের সঙ্গে। তিনি যখন অভিনয় করতেন, তখন সাধিকার প্রমত্তাই রমণী এমন একটা পরিসরকে প্রতিনিধিত্ব করতেন, যেটা স্বাধীনতা উত্তর যুবক এবং যুবতীর মনের বাসনা। স্বাধীনতার পরে আমাদের মনে যে স্বয়ংভর জমির জন্য আকাঙ্ক্ষা হয়ে জন্মেছিল, যা বাস্তবে সম্ভব ছিল না, সুচিত্রা সেগুলো পালন করতেন। তিনি যেরকম তার আহত ভ্রুবিলাস, তার কটাক্ষ এবং উত্তম কুমারকে নিয়ন্ত্রণ করার তার ক্ষমতা আমাদের মধ্যে এরকম একটা ছলনাময় চেতনা এনে দিত, বিশেষত মেয়েদের মধ্যে, যে তাহলে বোধহয় সামন্ততন্ত্রের নিগড় ভাঙা সম্ভব। এই যে ফুল বনে আজ মৌ বনে আজ মৌ জমেছে, বউ কথা কাউ ডাকে, মৌমাছিরা আর কি দূরে থাকে, এই গান যখন হচ্ছে, গানটা পুরুষ কণ্ঠে, কিন্তু আসলে সুচিত্রা বোঝাচ্ছেন যাবতীয় আয়োজন তারই জন্য। এবং তিনি কতগুলো ঐতিহাসিক মুহূর্তকে প্রশ্রয় দিয়েছিলেন। যেমন অগ্নি পরীক্ষার সময় তিনি যখন উত্তম কুমারের যে বিস্মরণ, সে সময় তিনি আদর্শভাবে আমাদের শকুন্তলার কথা মনে পড়ান। যখন হারানো সুর হয়, তখনও তিনি আমাদের আদর্শ নায়িকা, যিনি সহস্র লাঞ্ছনা সত্ত্বেও অপেক্ষা করে থাকেন কখন স্মৃতিভ্রষ্টতার অবসান হবে, কখন উত্তম কুমার তাকে চিনতে পারবেন। যখন তিনি উত্তম কুমারের পেছনে বাইকে বসলেন 1961 সালে সপ্তপদীতে, তখন থেকে তো তিনি আমাদের স্বপ্ন জাগরণের প্রতিমূর্তি। তার আহত বাঘিনীর মতন রূপ
বা তার নমনীয় কটাক্ষ রেখা, দেবকী কুমার বসু ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যতে বিষ্ণুপ্রিয়ার মেকআপে যে সুচিত্রাকে তৈরি করেছিলেন এবং যে সুচিত্রা বিকশিত হয়েছেন অজয়করের মতন অসামান্য পরিচালকের তিনটে ছবিতে আমার ধারণা, একটা হলো হারানো সুর, একটা হলো সপ্তপদী, আর একটা উত্তম কুমারের সঙ্গে না, সৌমিত্রর সঙ্গে সাত পাকে বাঁধা। এই তিনটে প্রোফাইল দেখলেই দেখবেন যে দেবকী কুমার বসু তাকে যেভাবে দেখতে বলেছিলেন, যেভাবে ক্যামেরা তার মুখের একদিকে একটা টোল আছে, সেই জায়গাটাকে উপেক্ষা করে তার মুখটাকে ধরছিল, তাতে তিনি হয়ে উঠেছিলেন আমাদের বৈষ্ণব পদাবলীর শ্রী রাধিকা। এলাইয়া বেনি চুলের গাঁথনি, হসিত নয়নগুলি যা, তাই সুচিত্রা সেন। এবং হারানো সুরে তিনি একেবারেই তাই। এবং সপ্তপদীতেও তিনি এমন একজন স্বাধীন মহিলার ভূমিকায় অভিনয় করেছেন যিনি আমাদের চাহিদা অনুযায়ী পরবর্তীকালে আমাদেরই মতন নমনীয় হয়ে ওঠেন। সুচিত্রা সেন সময়ের দাবি পূরণ করেছেন। তিনি যখন উত্তম কুমারের সঙ্গে অভিনয় করতেন তখন সত্যিই আমাদের মনে হতো আমরা দুজনে ভাসিয়ে আছি অনাদিকালে উৎস হতে। যুগল, এই যে যুগল, এই যুগল একসময় বাঙালির কাছে প্রেমের প্রতীক ছিলেন। যখন 1955 সালে সাপমোচনে তাদের দুজনকে আমরা দেখতে পেলাম, তখন আমরা বুঝলাম যে একটা মফস্বলী বৃত্তান্ত কিভাবে নাগরিকতা পেতে পারে। এই যে উত্তম এবং সুচিত্রা, এই জায়গাটা, এই স্টার সিস্টেম ভারতবর্ষে তো ছিল না, বাংলা চলচ্চিত্রতে একেবারেই ছিল না। সেটা তারা করলেন। আমরা আমেরিকায় মেরিলিন ডিয়েট্রিস, এলিজাবেথ টেইলর বা ম্যারিলিন মনরোকে নিয়ে অনেক কথা বলি এবং কি করে তারা তারকা হয়ে উঠলেন এই নিয়ে ভাবি। সুচিত্রা সেনও তাই। সুচিত্রা সেনকে আমার বাংলার পরিপ্রেক্ষিতে মনে হয় অনেকটা ব্রিজিট বার্দোর মতন, সদ্য প্রয়াতা। তার অবুঝ বালিকা প্রতিম চাউনি এবং তার উচ্ছ্বসিত প্রেম, এই সমস্ত কিছুই আপনাদের স্বপ্নের ভ্রমণ, এবং সেই ভ্রমণকে তিনি 50 এবং 60-এর দশকে ছুঁতে পেরেছিলেন। তাই সুচিত্রা আমাদের কাছে হয়ে উঠেছেন স্বপ্নের নায়িকা। এবং সুচিত্রাকে দেখলে যে একটা প্রজন্ম ভাবে ভ্রুপল্লবে ডাক দিলে দেখা হবে চন্দনের বনে, সেটা ঠিকই। অমন কটাক্ষ, অমন ভ্রুবিলাস আর তো কোনো বাঙালি মহিলার মধ্যে পাওয়া গেল না, যা আমাদের বৈষ্ণব পদাবলীতে, আমাদের মন্দিরের গায়ে উৎকীর্ণ। এবং যেরকম আহত মানিনীকে আমরা দেখি, যাকে উত্তম কুমার শান্ত করেন, আমরা তো মনে মনে তাই ভেবে এসেছি যে এইরকম মিলন স্রোতে আমরা অনাদিকালের উৎস থেকে ভেসে যাব। সুচিত্রা সেন সেই কারণে আমাদের কাছে স্মরণীয়। তিনি কত বড় অভিনেত্রী জানি না, কিন্তু নিঃসন্দেহে স্টার। স্টার যা সবসময় ভালো অভিনয় করেন না, যেমন জন ওয়েনই করতেন না, কিন্তু তাদের এবিলিটি টু সেল টিকিটস, অর্থাৎ বক্স অফিস থেকে টাকা পয়সা সংগ্রহ করার যোগ্যতা দেখাতে হয়। সুচিত্রা সেন স্যার দেখিয়েছেন তার ছবি টাকা টেনেছে। এবং আরেকটা কারণে সুচিত্রা সেন স্মরণীয়, সেই যুগে মহিলারা, নারীরা, তারা সবসময় পশ্চাৎবর্তী থাকতেন। এই যে সুচিত্রা সেন নিয়ম করলেন যে উত্তম সুচিত্রার সিনেমায় তার নাম প্রথমে থাকতে হবে, তারপরে উত্তম কুমার, এটা কিন্তু সে যুগে সামন্ততান্ত্রিক বাতাবরণে অত সহজ কিছু ছিল না। কিন্তু উত্তম কুমারের সহযোগিতায় সেই কৃতিত্ব উনি অর্জন করেছিলেন যে ওদের যে কোনো ছবিতেই নাম সুচিত্রা সেন, উত্তম কুমার বা সুচিত্রা সেন হিসেবে নয়। এই যে জায়গাটা, এই যে তথাকথিতভাবে ওনার দাম্ভিক অহংকারী চরিত্র, এই সমস্ত জিনিসগুলি বাঙালির নারীর যে ক্ষয় এবং লুকিয়ে থাকা, তাতে ক্ষতিপূরণ বিশেষ। সেই জন্যই উনি আমাদের এত প্রিয় পাত্রী। যেটা কানন দেবী পারিবারিক পরিস্থিতি পেরেছিলেন, সেটা সুচিত্রা সেন একটা কল্পিত, একটা ইমাজিন এনভায়রনমেন্টের মধ্যে নিজেকে প্রতিষ্ঠা করেন। বাঙালি মেয়েরা স্বাধীনতার পর এরকমই স্বপ্ন দেখতে চেয়েছিল এবং সেই স্বপ্নের কিয়দংশ তো সুচিত্রা সেন পালন করতে পেরেছিলেন। তিনি যে নিজেকে লুকিয়ে রাখলেন, তারপরে তা কেন সরিয়ে নিলেন, কেন, সে দায় আমার নয়। কিন্তু আমার মনে হয়
তিনি কোথাও তার স্টার ইমেজকে ভালোবেসেছিলেন। সেই স্টার ইমেজ চলে যাওয়ার পরে তার বয়স্কা বা প্রৌঢ়া রূপ কি হতে পারে তা নিয়ে তিনি জনসাধারণকে অনুমান করার সুযোগ দেননি, অথবা তার ফলেই অনুমান পল্লবিত হয়ে উঠেছে। এটাকে আমার সম্ভ্রমের বিষয় বলে মনে হয়। তিনি কখনোই রাস্তায়, ক্যামেরায় বা জনপরিসরে নিজেকে খেলো হয়ে উঠতে দেননি। তার মতে, খেলো কথাটা তার মতে। এটা একটা সত্যি স্বতন্ত্র আলোচনার বিষয়। আপাতত বলবো যে এই যে পণ্ডিতেরা বলেন নারী পুরুষের তুলনায় অনেক বেশি মিথিক, অনেক বেশি পৌরাণিক হয়ে উঠতে পারেন, তার সুচিত্রা ব্যাকলাইট ব্যবহারে অজয়কর প্রমাণ করেছেন। তিনি সত্যিই বৈষ্ণব পদাবলীর নায়িকা, এবং সত্যিই তার বিভিন্ন কাঁধ বাঁকিয়ে দাঁড়িয়ে থাকা বা কোনো কোনো সময় সরাসরি সম্মুখবর্তিনী হয়ে তাকে কলহে রূপান্তরিত করা, এইগুলো মানভঞ্জন উপাখ্যানের একটা অংশ। সুচিত্রা সেন আজকের এবং গত দিনের, তার ফলেই তিনি খানিকটা চিরকালে। সুচিত্রা সেন মানেই এক অফুরন্ত বিস্ময়, যাকে একটি মাত্র পর্বে মেলে ধরা অসম্ভব। তাও আজকে আমরা কিছুটা চেষ্টা করেছি, যেটুকু বাকি রইল সেটুকু অন্য কোনো দিন অন্য কোনো পর্বে হবে। ভিডিওটি কেমন লেগেছে আপনারা কমেন্ট বক্সে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।